এক ছিল রাজা, তার ছিল ৭ রানী। বড় ছয় রানীর খুব অহংকার ছিল, ছোট রানী ছিলেন খুব শান্ত। এজন্য রাজা ছোট রানীকে সকলের চেয়ে বেশি পছন্দ করতেন। কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজার মনে তাই ছিল দুঃখ। এভাবে দিন যায়। অনেক দিন পর ছোট রানীর সন্তান হবে। রাজার মনে বিশাল আনন্দ। পাইক পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা দিলেন, রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছেন, মিঠাই, মন্ডা, মণিমাণিক যে যত পারো এসে নিয়ে যাও। বড় ছয় রানী হিংসায় জ্বলে মরতে লাগলো। রাজা নিজের কোমরের সাথে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। বলে রাজা রাজদরবারে চলে গেলেন। ছোট রানীর ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানী বলেন, আহা, ছোট রানীর ছেলে হবে, তা অন্য লোক দিব কেন? আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়ে শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ডাক ঢোলের বাদ্য বাজে। মণিমাণিক সাথে করে রাজা নিয়ে দেখেন কিছুই না। রাজা ফিরে এলেন। রাজসভায় বসতে না বসতে আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটে গেলেন, গিয়ে দেখলেন এবারও কিছুই না। মনের কষ্টে রাজা রাগ করে বলেন, ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলবো। বলে রাজা চলে গেলেন। পরবর্তী পার্টের জন্য ওয়েট করো।